নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট, হেলথ কেয়ার এডুকেটর। আজ 7ই জুন 2026 আমার এক পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমি আজকে সাকসেস স্টোরি নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। তার নাম গাজালা শাহনাজ, বৈদ্যবাটিতে থাকেন ওনারা। ভদ্রমহিলার এখন বর্তমানেতে 38 বছর বয়স। উনি বেশ কিছুদিন ধরে, প্লাস আমি বলে দিই ওনার আগে একটা অপারেশন ছিল, বাইল্যাটারাল ব্রেস্ট টিউমার উনি অপারেট করেছিলেন, ওটা 2025-এ। এবং তারপর থেকে ওনার বিভিন্ন ধরনের কমপ্লিকেশান স্টার্ট হয়। তার হাতের মুভমেন্ট একটুখানি প্রবলেম হয়, হাতেতে পেন হতে শুরু করে, প্লাস ওনার কোলনেতে আলসার দেখা যায়, ওনার ফ্যাটি লিভার ক্রিয়েট হয়। আচ্ছা, ওনার ইউটেরাসেতেও একটু প্রবলেম দেখা যায় এবং ওনার সার্ভিক্সও একটু স্ফীত ছিল। তো বিভিন্ন ধরনের প্রবলেমেতে উনি জর্জরিত ছিলেন, আপনারা ওনার মুখ দিয়েও শুনবেন। বর্তমানে উনি 2 মাস যাবৎ উনি আমার ট্রিটমেন্টেতে আছেন এবং প্রথম মাস থেকেই কীভাবে উনি বিভিন্ন ধরনের যে ওনার কমপ্লিকেশান ছিল, পেটে জ্বালা, ব্যথা, ওনার ব্রেথলেসনেস হতো সন্ধ্যের পর থেকে, এবং আদার্স আরও বিভিন্ন ধরনের কমপ্লিকেশান ছিল, যেমন ইনসোমনিয়ার প্রবলেম ছিল, রাত্রিরে ঘুম হতো না, মাইগ্রেনের সমস্যা হতো, প্রচণ্ড মাথা ব্যথা হতো। তো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাতে উনি জর্জরিত ছিলেন। বর্তমানে যদিও এখনও কিছু কিছু জিনিস এখনও ওনার মধ্যে আছে, প্রবলেম আছে, কিন্তু সেগুলো অনেক মিনিমাইজ হয়ে গেছে, অনেক কমে গেছে। কিন্তু তবুও এই মাত্র 2 মাসেতে ওনার যে যে সমস্যাগুলো ছিল, সে কোলন আলসার মানে কোলনেতে ঘা থেকে শুরু করে আপ টু ওই বাইল্যাটারাল ব্রেস্ট অপারেশন করার দরুন যে যে সমস্যাগুলো ওনার হাতের মুভমেন্ট, হাতেতে পেন এবং আদার্স বিভিন্ন ধরনের কমপ্লিকেশানগুলো ছিল, সেগুলো যে মাত্র এই 2 মাসেতে এই প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যে সুস্থ হয়েছেন, তার কাহিনী একটু ওনার মুখ থেকেই শুনুন। আচ্ছা, বলুন। বলুন স্যার, আমি আগে থেকে অনেক বেটার আছি। আপনার নাম, কোথা থেকে আসছেন, কমপ্লিটলি ভাবে বলুন। আমার নাম গাজালা শাহনাজ, ওল্ড হচ্ছে 30 ইয়ার্স, আর আমরা বৈদ্যবাটি কাজীপাড়া থেকে এসেছি। স্যারের কাছে আগে অনেক না না, বলুন না, আরে লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আর কি আপনি বলুন। উনি একটু লজ্জা পেয়ে যাচ্ছেন। মেডিসিন হয়েছে, অপোলোতে প্রায় 7-8 মাস ট্রিটমেন্ট চলেছে এইসব নিয়ে, কিন্তু ঠিক হয়নি। লাখ 2 লাখ টাকা খরচা হয়ে গেছে, যাওয়া আসা, মেডিসিন পর মেডিসিন, নানা রকম টেস্ট করতে, টেস্ট বিশাল টেস্ট, মানে চিন্তা দেখেছেন তো। ফাইল মানে কিভাবে আপনারা এই এত বছর ধরে প্রবলেমের মধ্যে ভুগেছেন? হ্যাঁ, এখনো মানে দুটো খেয়ে ঠিক হচ্ছিল না। ডক্টর চেঞ্জ, আবার টেস্ট, পাইলরি টেস্ট মানে 5 বার 6 বার রয়েছে, যাচ্ছে না। লাস্টে HIV দুটো ট্যাবলেট খান, তারপরে তাও ঠিক হয়নি। প্রবলেম সমস্যাটা আলাদা ছিল, আলাদাভাবে দেখছিল, নেটওয়ার্ক হিসাবে ঠিক হয়েছে। মানে টোটাল আপনারা তাহলে কত বছর ধরে এই প্রবলেমেতে ভুগছিলেন? প্রায় পেট নিয়ে সমস্যা ছিল, 5-6 বছর পেট নিয়ে 5-6 বছর থেকে ভুগছিলাম। 5-6 বছর ধরে আপনারা এই পেটের সমস্যাতে ভুগে চলেছিলেন? হ্যাঁ, এলাকাতে ডক্টর 5-10টা দেখিয়েছি, পাথর হয়ে গেছে, কেউ বলছে একটু ফটো কিছু পাচ্ছি না, ফটো করে 3-4টে ডক্টর দেখিয়েছি। লাস্টে অ্যাপোলো বহুত ডক্টর, ওখানে গেছি। অ্যাপোলোতেও গিয়েছিলেন? হ্যাঁ, 3000-4000 পিস। গোয়েঙ্কা স্যার ছিল, ওনার সঙ্গে আর এক্সট্রা 2 ডক্টর দেখতো, গোয়েঙ্কা স্যার আর ওনার সঙ্গে ডক্টর চয়েস করে 3000-5000 পিস। আবার আপনি সারাদিন কেটে যেত, সকাল থেকে বিকেল পর্যন্ত, মানে রাত হয়ে যেত আস্তে আস্তে। কিন্তু প্রবলেমের সলিউশন কিছু হতো না। এই ডক্টর সঙ্গে একবার বলেছি 7 মাস 8 মাস হয়েছে স্যার, কী করবো বলুন, আর কোথায় যাবো? হোটেল একবার খান, না চলে যাবেন
ব্যাংকক পেটের কোথায়? আছে। ব্যাংককে? ব্যাঙ্গালোর হ্যাঁ, পেটের নেই হায়দ্রাবাদ স্যার। হায়দ্রাবাদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হায়দ্রাবাদ। একটু খান এক মাস দু মাস হুম এ দেখুন, নাহলে আর কোনো উপায় নেই। হায়দ্রাবাদ যাবেন তো যাবেন, হুম ওনার মানে ফাইনাল নেই। আমরা নিজেই বলেছি কী করবো, হুম। হায়দ্রাবাদ যাবো বলে হ্যাঁ যেতে পারেন। আচ্ছা তারপরে দেখা হলো, বললাম প্রবলেম এরকম সমস্যা, হুম উনি রেফার করলো, যার ডক্টরবাবু আছে আয়ুর্বেদিক, এবার গিয়ে দেখুন একটু ওদের প্রোটোকল থাকে, খাওয়া দাওয়া যদি মানতে পারেন তো 100% সাকসেসফুল হয়ে যাবে। হুম। কিন্তু ইয়ে আছে ফেন্সিং সব করে যাবে, ঠিক হয়ে যাবে, একটু হেলদি আছে। আমি এই যে 2 মাস আপনি আমার কাছে যে ট্রিটমেন্টগুলো করলেন এবং তাতে আপনার এই এত বছর ধরে যে যুদ্ধ চলেছিল আপনাদের দুজনকার মধ্যে, হ্যাঁ, তো এই তো মেন্টালি হ্যারাসমেন্ট, ডক্টর কাছে যা আবার ঠিক হচ্ছে না, ওষুধ তো মানে দিয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, ডক্টর কিছু শুনছে না, বলছি কী করবো, খান আবার টেস্ট করান, যাচ্ছে না তো আমি কী করবো, এই পর্যন্ত কথা বলেছি। সে তো এখানেতে কি কোনো ধরনের কোনো মেডিসিন কিছু দেওয়া হয়েছিল? না, মেডিসিন কিছু নয়, সব যা যা ওই সবই আপনার জড়িবুটি, প্রাকৃতিক, হ্যাঁ, প্রাকৃতিক পাতা, জিনিস। যা প্রাকৃতিক ফল, ফল, পাতা, পুঁতি, পাতা, সমস্ত কিছু জুস, পাতার জুস, ফলের হ্যাঁ। ফল খাওয়া, এই সমস্ত মাধ্যমে আর কিছু জড়িবুটি ছিল। মিলগুলো বাদ হয়ে গেছিল, ভাত ডাল যেগুলো মানে প্রসেস হয় হ্যাঁ, খাবার, ডেলি খাবার, যেগুলোকে আমরা আমাদের প্রধান খাদ্য বলে মনে করি, হ্যাঁ সেই প্রধান খাদ্যগুলোকে জাস্ট আমাদের লাইফ থেকে সরানোর ফলে এবং এই প্রাকৃতিক জিনিস ঢোকানোর ফলে আপনার জীবনেতে এতদিন ধরে চলা যে প্রবলেম, সেই প্রবলেম সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ সাকসেসফুল পর্যন্ত তো- হয়ে গেছে, আর একটু সময় তো লাগবে। হ্যাঁ, এতদিনের সমস্যা তো এটা তো আর এত তাড়াতাড়ি সলভ হয় না। ঘুমের বলছে ঘুমের ওষুধ আনলেন, আজকে ঘুমোবে না। এবার ছুটতাম রাত 10টার সময়, স্নান করে পড়তাম না, যা নিয়ে আসুন নাহলে ঘুম হবে না। হ্যাঁ এরকম হয়ে গেছে মানে এই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হতো রাত্রিতে। হ্যাঁ হ্যাঁ এরকম মানে আসলে সিচুয়েশন। হাত পা সব কাঁপতো এরকম, মানে কাঁপতো পুরো, হাত পা আর কাঁপতো। একদম শরীরে শক্তি ছিল না এরকম, মনে হচ্ছে আর শরীরে শক্তি নেই, ওষুধটা সত্যি। খেতেই হবে। হ্যাঁ ওটা এমনকি মানে এটা মানে নেশা মতো মানে একটা যে মদ হয়, যে কোনো হ্যাঁ। গ্যাস হয়, ওটা না খেলে মনে হচ্ছে কিছু heavy আপনার হবে না। আমাদের। হ্যাঁ ওটা হেভি হয়ে গেছে। সেই তো যাই হোক, এখন সেই অবস্থা থেকে আপনারা এখন যথেষ্ট সুস্থ এবং আশা করব যা একটুখানি যা থেকে গেছে সেটাও আশা করব আপনার 1-2 মাসের মধ্যে সেটারও সলিউশন হ্যাঁ, আপনারা পেয়ে 100% হয়ে যাবে। এবার মেনটেন করতে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই। আবার যেরকম ঠিক হয়ে গেল, আবার একদম আবার যদি মাংস, একদম আবার সাটাবো, আবার ভালো তাহলে হয়ে গেছে, আবার তাহলে আবার effect হয়ে যাবে। 5-10 বছর বাদে আবার তাহলে প্রবলেম আবার হবে। ভুগতে হবে। একদম, ওটা খেলে ভুগতে হবে। কেননা ওগুলো তো আমাদের খাবার নয়। না, আপ- এখন ad তো চলছে ওই মার্কেটে, ওই যে বললাম মার্কেটিং চলছে ওই। মার্কেটিং হ্যাঁ, তো মার্কেটিংয়ের খপ্পরে পড়লে আপনার জীবন তো মার্কেটিং নয়। হরলিক্স খান, ঠিক আছে, হাইট উড়ে যাবে, এই নানা রকম দেখছেন তো, সব অ্যাক্টিভ করলে এ খান ও খান, মানে কি হয়ে যাবে। সেটা। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ইন্টারভিউটা দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ।